জয় বাংলা বলতে নিশ্চয়ই খুশি হতেন, এটা তো নিশ্চিত। অন্য কিছু বলে হয়তো বা ইনকিলাব জিন্দাবাদ বললে একটু বেশি খুশি হতো। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসতে চাই যে এই যে রাষ্ট্রপতি জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন তিনি জিন্দাবাদ বলে শেষ করছেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি আসলে কি বলতেন, কি বললে খুশি হতো বিরোধী জোট জামাত এনসিপি? জয় বাংলা বলতে নিশ্চয়ই খুশি হতেন, এটা তো নিশ্চিত। অন্য কিছু বলে হয়তো বা ইনকিলাব জিন্দাবাদ বললে একটু বেশি খুশি হতো। আর জিন্দাবাদ বললে হয়তো বা একটু হতো, বাট মাঝামাঝি কোনো শব্দ তো খুঁজে পাওয়া মুশকিল। আর সেকেন্ড হচ্ছে যে সেই সুযোগটা তো ওনার সামনে আসেনি। শিববি যেটা বললো, আমি ওর সঙ্গে এটা একমত যে এটা একটা আলংকারিক পজিশন এবং সংসদের বক্তব্যটাও একটা রিচুয়াল, এটা একটা কন্টিনিউয়েশন। এখন না হয় তার বিতর্কিত নিয়োগ এবং পূর্বে যে কর্মকাণ্ড, অবশ্যই এটা তো আমরা প্রতিবাদ জানাই। এবং ও যেটা বললো যে এই পা ধরে সালাম করার ঘটনা আমরা জানি, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতায় একজন রাষ্ট্রপতি সংসদ শুরুতে একটা ভাষণ দিবেন এবং সেখানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসে তাদের ম্যানিফেস্টো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলবেন। সো আমি এটাকে এভাবে দেখতে চাই, একটা সিম্বলিক স্পিচ হিসেবে। আর যেটা নাহিদ বলছে, এটা স্টোরিটা একটু লম্বা, কারণ এই রাষ্ট্রপতির সাথে জুলাই আন্দোলনে শুধু না, বিএনপিরও নানান রকম ইস্যু ছিল এবং একরকম বাধ্য হয়েই এই রাষ্ট্রপতিকে রাখা। এবং যেহেতু গণতান্ত্রিক প্রত্যাবর্তনটা জরুরি ছিল এবং ফার্দার আরো কোনো রিস্কে না যাওয়া, এই ধরনের মধ্যে একটা অলিখিত কনসেনসাস বা এনসিপির পক্ষ থেকে কিছু কিছু মুভমেন্ট হলেও একটু অন্তর্বর্তীকালীন সরকার একটা কশাস অ্যাপ্রোচ নিয়েছিল। বিএনপিও হয়তো সেভাবে চিন্তা করেছে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে দ্রুত যাওয়া দরকার, সে কারণে উনি টিকে গেছেন। বাট আমার মনে হয় না যে এই যে জয় বাংলার থেকে জিন্দাবাদ বলে আরও এটা প্রলং করবে তার টেনিউর, এটা আমি আসলে বিশ্বাস করতে চাই না। এবং এই আলোচনাটা হয়তো বা নাহিদের কাছ থেকে এসেছে জন্য একটা আলোচনা হচ্ছে, বাট আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনো আলোচনার বিষয় মনে করি না এবং এটা তার টেনিউর প্রলং করার কোনো সম্ভাবনা আছে বলে এটা আমরা দেখি।